সো হ্যালো এভরিবাডি, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আজকে তুমি দেখতে পাচ্ছ আমি পুরো রেডি হয়ে ভিডিওটা করছি। তো আজকে কিন্তু আমরা একটা মন্দিরে যাচ্ছি, কৃষ্ণ মন্দিরে। তো চলো তোমাদেরও নিয়ে যাব। দেখো গাইস, আমরা কিন্তু পৌঁছে গিয়েছি মন্দিরে। দেখো তোমরা সবাই, এখানে কিন্তু অনেক গোমাতা রয়েছে। আর এখানে এটা কিন্তু ইসকন মন্দির। আর আমরা কিন্তু বাড়ি থেকেই সব সবজি সব কেটে নিয়ে এসেছিলাম। দেখো ওখানে মাও খাইয়ে দিচ্ছে। সো এই দেখো, এখানে কিন্তু একটা মন্দির রয়েছে। এটা একটা ইসকন টেম্পল, তার জন্য এখানে অনেকগুলো ঠাকুরের মন্দির রয়েছে, এই একটা। আর এখানে জায়গাগুলো দেখো কত সুন্দর খোলামেলা, আর গাছপালাও অনেক লাগানো রয়েছে, দেখতে পাচ্ছ। এই দেখো সাইড দিয়ে। সো এই দেখো, এখানে কিন্তু আরও গাছ রয়েছে। আর এটা কিন্তু বালাজি ঠাকুরের মন্দির, দেখতে পাচ্ছ। এখানে এখন ঠাকুরের মন্দিরটা বন্ধ রয়েছে, ঠাকুরটাকে এখন দেখা যাচ্ছে না। এই দেখো, দেখতে পাচ্ছ, এখন দেখা যাচ্ছে না। তো এটা সন্ধ্যা হলে, যখন আরতি হবে তখন খুলবে। সো এই দেখো গাইস, এখানে কিন্তু একটা রেস্টুরেন্ট টাইপের রয়েছে, এখানে কিন্তু বসেও রয়েছে লোকজন। তো এখানে কিন্তু ভেজ খাবার পাওয়া যায়। আর এই যে নরসিংহ দেবের মন্দির, আর দেখো কি সুন্দর গাছ দিয়েই পুরো সাজানো। এবার কিন্তু আমরা নরসিংহদেব এর মন্দিরে ঢুকে গিয়েছি। আর এই দেখো, এখনই আরতিটা শুরু হবে। এই দেখো, এখানে কিন্তু এখন তুলসী মাতার আরতি হচ্ছে। নরসিংহদেবের আরতি কিন্তু এখানে হয়ে গেছে। এবার কিন্তু আমরা ওপরে যাচ্ছি। এখানেও কিন্তু আমাদের কৃষ্ণ ঠাকুর রয়েছে। তো চলো, এই দেখো, আমরা কিন্তু ঠাকুরের কাছে চলে এসেছি। আর এই যে আরতিও শুরু হয়ে গিয়েছে। দেখো, এটা একটা পেন্টিং, কত সুন্দর না? এই যে ইনি হলেন প্রভুপাদ, ইনি কিন্তু প্রথম ইসকন মন্দির বানিয়েছিলেন। দেখো দেখো দেখো, মনে হচ্ছে না যে উনি মানে একটা মানুষই বসে রয়েছে, মূর্তি বলে মনে হচ্ছে না। আর এই দেখো, কিন্তু চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি, দেখতে পেলে কত সুন্দর না? এই দেখো সিনু কি করছে। আর এই যে বালাজি মন্দিরটায় আবার চলে এসেছি। এখন কিন্তু দেখো খোলা রয়েছে, দেখতে পাচ্ছ, এখন বেশি সুন্দর লাগছে। তো চলো তোমাদের এবার মন্দিরটা দেখাই। এই দেখো ভেতরে এরকম। আর এই জায়গায় কিন্তু অনেক লোক রয়েছে। আর এই দেখো মূর্তিটা, দেখতে পেলে কত সুন্দর লাগছে না? এবার কিন্তু আমরা বাইরে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ কত বড় বজরংবলী, এটা পুরো কিন্তু পাথরের। সো গাইস, আমরা কিন্তু মন্দির থেকে বাড়িতে চলে এসেছি। আর আমি দেখতেই পাচ্ছ পুরো ফ্রেশ হয়ে গিয়েছি জামা ঠামা ছেড়ে। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও, আর আমার পাশে থেকো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। বাই।